বিশ্ব হিন্দু পরিষদ যে আরএসএস এর একটি শাখা সংগঠন, তারা যে আজকে বাংলাদেশ হাই কমিশনকে কেন্দ্র করে যে বিক্ষোভটি করেছে, এই ধরনের বিক্ষোভ আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোন ধরনের আর কি প্রভাব ফেলছে? আমরা দেখছি ইতিমধ্যে যে প্রভাব পড়া শুরু হয়েছে। পাল্টাপাল্টি বক্তব্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব বলেছেন যে দিল্লির ব্যাখ্যাটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়নি। আবার বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছিল, আবার পাল্টাপাল্টি ইন্ডিয়ার হাই কমিশনারকে বাংলাদেশে তলব, এইটা চলছে। মানে একটা সম্পর্কের অবনতি ইতিমধ্যে ঘটেই গেছে। এখন এই সম্পর্কের অবনতি ঘটা শুরু হয়েছে ধরেন যে শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন এবং তাকে যখন ভারত আশ্রয় দিল, তারপর থেকে বাংলাদেশের মানুষের মনে এক ধরনের সন্দেহ অবিশ্বাস তৈরি হলো যে 16 বছর যাকে এখানে স্বৈরশাসন বা ফ্যাসিস্ট সরকার কায়েমের সুযোগ দিল, তাকে আবার আশ্রয় দিল, তখন একটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হলো। তাছাড়া সেই শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে সরকার আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও যখন বাংলাদেশে প্যারিস থেকে আসলেন, তখনও কিন্তু তার বক্তব্যগুলো ইন্ডিয়াকে আহত করেছিল। যে উনি বলেছিলেন ওই সময় যে 7 সিস্টার্স বা এগুলো আমাদেরকে যদি বিরক্ত করা হয় তাহলে ওগুলোও কিন্তু ইসের মধ্যে পড়ে যাবে, ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এরকম কথাবার্তা ইন্ডিয়ার জন্য থ্রেট হিসাবে নিয়েছে। ফলে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরপরে সম্পর্ক খুব বেশি উন্নতি হয়নি, সেই অবস্থাটা রয়েছে। কিন্তু এই সম্পর্কের এই জায়গাটায় এসে এই সম্পর্ক আরও বেশি জটিল এবং কঠিন হয়ে দাঁড়ালো, টানাপোড়েনটা বেড়ে গেছে। আর আজকে আমি যেটা দেখলাম যে সীমান্ত ত্রিপুরার ওদিকে সীমান্তে, আপনি একটু আগে আসার বিবিসিতে দেখলাম যে সীমান্তে গুলাগুলিতে বিএসএফের একজন জওয়ান আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। তার পরিস্থিতি আসলে নাটকীয়ভাবে অবনতি হচ্ছে। তো আগামী দিনে বাংলাদেশের নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সবার বাংলাদেশের মানুষের এক ধরনের স্পর্শকাতর জায়গাটা হচ্ছে ভারত এই নির্বাচনটাকে কীভাবে দেখছে, এবং অনেকের মধ্যে অবিশ্বাস এবং সন্দেহ আছে যে এই নির্বাচনটাকে ভারত মানে কোনো কারণে রাজনীতি, যেহেতু এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ দল এবং ইন্ডিয়া, আমরা যেটা দেখি যে ইন্ডিয়া এদেশের এই রাজনৈতিক দলটিকেই বেশি করে সাপোর্ট করে, তাদেরকে বাইরে রেখেই যখন নির্বাচন হচ্ছে, সেই ক্ষেত্রে নির্বাচনকে কোনোভাবে মানে প্রশ্নবিদ্ধ বা ভণ্ডুল করার কোনো চেষ্টা ভারত করছে কিনা, এ বিষয়ে বাংলাদেশের মানুষের সংশয় রয়েছে। বর্তমানে যে ঘটনা প্রবাহ চলছে সেই জায়গাটায় কিন্তু এই সন্দেহটা আরও দানা বেঁধেছে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি হিন্দু সম্প্রদায়ভুক্ত একজন মানুষকে হত্যাকাণ্ড ঘিরে, সেটা মর্মান্তিক, এবং আমি নিজেও এই হত্যাকাণ্ডে আহত হয়েছি যে এইটা হইতে পারে না, একটা মানুষকে পুড়িয়ে মারতে পারে না। এটা ছিল, আমরা দেখেছি যে একটা গার্মেন্টস কর্মী তার অফিসিয়াল ইন্টারনাল কোনো ক্লাসের কারণে হয়তো তাকে উস্কে দিয়ে কোনো স্ট্যাটাস দিয়েছে, এরকম একটা গুজব রুটে তাকে হত্যা করেছে, এবং সেটা আলটিমেটলি ভারতীয় নাগরিকদের মনকেও আহত করে। এদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষকে যেমন আহত করে, মুসলমানদের সে একইভাবে আহত করেছে। একটা মানুষ তো তাকে পুড়িয়ে মারা যায় না। দ্বিতীয়ত যে ভারত হচ্ছে যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, সেই কারণে তাদের বেশি আঘাত লাগার কথা, কিন্তু সেই আঘাতের কারণে তারা যেভাবে করে বাংলাদেশ হাই কমিশনে মানে ঘেরাও করেছে বা চড়াও হতে চেয়েছে, সেটা কাম্য না। সেখানে সরকার চেষ্টা করেছে প্রোটেকশন দেওয়ার। এখন এই সরকার, ইন্ডিয়ান সরকার কাদের? আরএসএসেরই তো একটা মানে বিজেপি শাখা বলা যায়। আরএসএস তো আদি সংগঠন। তো তারা সেটাকে কতটা ঠেকাচ্ছে বা কতটা প্রোটেকশন করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে যদি তারা ভালোভাবে প্রোটেকশন দিতে পারে তাহলে হয়তো সম্পর্কের উন্নতি ঘটবে, আদারওয়াইজ এই সম্পর্কের অবনতি হবে, এবং যেটা আগামী আমাদের টোটাল বাংলাদেশের এবং ইন্ডিয়ার সম্পর্কের ভিত্তিকে নড়িয়ে দিতে পারে। আর একটা বড় বিষয় এখানে সামনে আছে, আপনি খেয়াল করবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, বাংলাদেশ সীমান্তবর্তী যে রাজ্যগুলো আছে সেখানে আগামী বিধানসভা নির্বাচন। বাংলাদেশ বিরোধী প্রচারণা হলে ওখানে মমতা ব্যানার্জিদের তৃণমূল কংগ্রেসের বাংলাদেশ বিরোধী প্রচারণা যদি বাতাস লাগে তাহলে ওখানে বিজেপি ভালো করবে। সেই কারণে বাংলাদেশ থেকে এই প্রচারণার মানে হাতিয়ারটা উস্কে দেওয়ার বা তুলে দেওয়ার একটা সুযোগ তৈরি করতেছে কিনা কোনোভাবে।